হ্যালো। আচ্ছা, আজকে আমরা কি করব? ত্রৈরাসিক। ঠিক আছে, কি করব আমরা? ত্রৈরাসিক, চলো স্টার্ট করা যাক। ত্রৈরাসিক পদ্ধতি। ওকে। তো ত্রৈরাসিক পদ্ধতিটা কি জিনিস? হ্যাঁ, এটা কি? এই ত্রৈরাসিক পদ্ধতি হচ্ছে রুল অফ থ্রি। খুব সহজভাবে আজকে আমরা পড়বো। একদম ভয় নয়, একদম সঠিক উপায় কিভাবে এটাকে সলভ করা যায়, এবং সলভের পরে আবার আমরা যে কোনো একটা অঙ্ক তুলবো এবং করে দেখবো যাতে তোমরা সবাই পারো। ওকে। এই ব্যাপারটা দেখে নিতে হবে যাতে সব অঙ্ক তোমরা পারো। ত্রৈরাসিক পদ্ধতি নিয়ে অনেকেরই অনেক কিছু সমস্যা থাকে। আজকে সে সমস্যাটা আমি একদম আশা করছি একদম থাকবে না এরপরে। চলো স্টার্ট করা যাক। তার আগে বলে দিই, এপি কোচিংয়ে ভর্তি হতে গেলে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, কল করতে পারো। হোয়াটসঅ্যাপ করলে বা কল করলে 8967919135। আর এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দাও, অনলাইনেও পড়া যেতে পারে। আর তোমরা এসে আমার সাথে দেখা করে পড়তে পারো, মহিষাদলে এপি কোচিং আছে। ঠিক আছে। ত্রৈরাসিক পদ্ধতি রুল অফ থ্রি, আমরা কিছু ম্যাজিক্যাল ওয়েতে এটাকে ধীরে ধীরে বুঝবো। চলো স্টার্ট করা যাক। ত্রৈরাসিক আসলে কি? ত্রৈরাসিকে ত্রি, এইটাতেই তো বুঝতে পারছো তিনটে জিনিস আছে। ঠিক আছে, তিনটে সমস্যা থাকবে। তিনটে সমস্যাকে আমাকে একসাথে কানেক্ট করে আমাকে সমস্যা সমাধান করতে হবে। তিনটি জানা মানের সাহায্যে, আরেকটার তিনটের মধ্যে দুটো দেয়া থাকবে, একটা অজানা দেয়া থাকবে। তো সেটা আমাকে বের করতে হবে। যেরকম এখানে তুমি ছবিতে দেখতে পাচ্ছ, লোক সংখ্যার ব্যাপার থাকবে, সময় থাকবে, কাজের পরিমাণ থাকবে, একটা অজানা থাকবে যেটা আমরা সলভ করব। ঠিক আছে, এরপর চলো দেখি। অঙ্কের একটা সবচেয়ে বড় রহস্য হচ্ছে সম্পর্ক। ত্রৈরাসিক অঙ্কে কোনো সূত্র মুখস্থ করার একদমই দরকার নেই। শুধু দুটো রাশির মধ্যে কেমন বন্ধুত্ব বা কেমন সম্পর্ক সেটা জানলেই তোমরা পেরে যাবে। দেখো, একজন বন্ধু বাড়ে, তো আমিও বাড়ি, মানে এটা সরল সম্পর্ক। কিরকম? যে একটা, ধরো, কাজ হচ্ছে, ঠিক আছে, একদিনে সে যে পরিমাণ কাজ করবে, নিশ্চয়ই সে 5 দিনে বেশি কাজ করতে পারবে। একদিনে কেউ যতটা দূরত্ব অতিক্রম করতে পারবে, নিশ্চয়ই 5 দিন ধরে যদি সে হাঁটে বা দৌড়ায়, নিশ্চয়ই বেশি দূরত্ব অতিক্রম করবে। ঠিক আছে, এরকম একটা প্রিলিমিনারি ভাবনা একটা রাখো। তারপরে আরেকটাতে কি হবে, একজন কমছে আরেকজন বাড়ছে। ঠিক আছে, যেরকম তোমাকে একটা বাড়ি তৈরি করতে হবে। ঠিক আছে, তো বাড়ি তৈরি করতে হবে। আমি এবার 5 জন মিস্ত্রিকে লাগালাম। সে যত দিনে আমার ওই বাড়িটা তৈরি করে দিতে পারবে, নিশ্চয়ই আমি ওখানে যদি 50 জন মিস্ত্রিকে লাগিয়ে দিই, নিশ্চয়ই কম দিনে। ঠিক কিনা? তার মানে আমি লোক সংখ্যা বাড়াচ্ছি, কিন্তু এই যে বাড়ি তৈরির দিন সংখ্যাটা কমে যাচ্ছে। এটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক। এই যে চেনার উপায়, একটা বাড়লে আরেকটা বাড়বে, একটা কমলে আরেকটা কমবে, এই ধরনের জিনিস থাকলে, যেরকম নিচেই ছবিটা দেখতে পাচ্ছ তোমরা, ট্রাক্টর বাড়লে বেশি জমি চাষ করবে, সরল সম্পর্ক। ব্যস্ত সম্পর্ক ওই যে বললাম আমি বাড়ি তৈরি, ওইটা দিয়ে বুঝে নিতে হবে। তো এটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক, একজন বাড়লে আরেকজন কমবে, একজন কমলে আরেকজন বাড়বে, এই ধরনের ব্যাপার। এবার ত্রৈরাসিক সমাধানের তিনটে ম্যাজিক্যাল ধাপ আছে। কি করতে হবে প্রথমে? তোমাদের যেটা সিলেবাসে, এবার নতুন সিলেবাস হলে তো আলাদা ব্যাপার, এখন পর্যন্ত যে সিলেবাস আছে সেই সিলেবাসে তোমাদেরকে একটা ছক তৈরি করতে হবে। যেরকম গাণিতিক ভাষায় সম্পর্কটি হলো, আমি এক্ষুনি দেখিয়ে দেবো। তোমরা স্টে করো এবং চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, যাতে এই ভিডিওগুলো আরো তাড়াতাড়ি পাও। আর বেল আইকনটা টিপতে হবে তার সাথে সাথে। আর কমেন্টে বলো এরকম কোন চ্যাপ্টার তোমাদের অসুবিধে আছে, যেটা আমি এরকম ভাবে বুঝিয়ে দেবো, বা আরো একটু ভালোভাবে বোঝাতে হবে নাকি। কমেন্ট সেকশনে আমাকে সেটা জানাও, কিন্তু তার আগে সাবস্ক্রাইব করো এবং বেল আইকন টিপে অল টেপো, যাতে তোমরা সব কিছু নোটিফিকেশন পাও। যখনই আমি আপলোড করি তখনই তোমরা পাও ভিডিওগুলো। ঠিক আছে, এবার দেখো, আগে ছক তৈরি করতে হবে। ছক তৈরি করে গল্পের মতো অঙ্ককে আগে বাক্সবন্দি করতে হবে। তারপরের ধাপে কি করব আমরা? সম্পর্ক নির্ণয়।
এবার এইখানে হচ্ছে ত্রৈরাসিক পদ্ধতি, সব আগেও তোমরা করেছো দুটো, কিন্তু এটা ত্রৈরাসিক মনে রাখবে, তিনটে জিনিস একসাথে করতে হবে। এবং সেখানেই সবার সমস্যা হয়ে যায়। অনেকে বোঝানোর ক্ষেত্রেও দেখেছি অনেক জায়গায় আটকে যায়, আমারও আগে অসুবিধে ছিল, আমিও সেটাকে সলভ করতে পেরেছি। ঠিক আছে, তোমাকে আগে নিজেকে কোশ্চেন করতে হবে যে উত্তরটা বেশি হবে না কম হবে, এখানেই কিন্তু মেন সমস্যা। ওইটাই বুঝতে পারে না লোকেরা। ঠিক আছে, বেশি হবে না কম হবে, এইটা যদি প্র্যাকটিস করো বেশি করে, তাহলে তোমরা বুঝতে পেরে যাবে বেশি না কম হবে। ওইটা যদি বুঝতে পেরে যাও, তাহলে আর কিচ্ছু দরকার নেই। তারপরে 3 নম্বর ধাপটায় ভগ্নাংশের জাদু, মানে বেশি বা কম নিয়ম দিয়ে এক লাইনে উত্তর বের করব, তাহলে সঙ্গে সঙ্গে উত্তরটা বেরিয়ে আসবে। চলো, একটা প্রথমেই একটা উদাহরণ দেখো। এই অঙ্কগুলো দেখলেই তোমাদের ভয় লাগে। 18 জন লোক, এটা কিন্তু দুটো দুটো মাত্র তোমাদের সমস্যা আছে, এটাতে কোনো অসুবিধা হওয়ার কথা না। 18 জন লোক 12 বিঘা জমি চাষ করতে পারে। 30 জন লোক কত বিঘা জমি চাষ করবে? প্রথমেই বলো, 18 জন লোক 12 বিঘা জমি চাষ করে, 30 জন লোক বেশি করবে না কম করবে? কমেন্টে তাড়াতাড়ি লেখো, বেশি করবে না কম করবে। ঠিক, তোমরা তার মানে জানো 30 জন মানে বেশি। ঠিক আছে, শুধু ভগ্নাংশটা কি করে বের করতে হয় সেটা দেখো। নিজেকে শুধু একটাই প্রশ্ন করবে, অজানা মানটি কি আগের চেয়ে বেশি হবে না কম হবে? বারবার এটা করবে যে যেটা আমি বের করতে যাচ্ছি, যেটা নেই সেটা আ- আগের তুলনায়, আগে যেটা দেওয়া আছে সেটার তুলনায় বেশি হবে না কম হবে, এইটা বারবার ঠিকঠাক উত্তর বের করবে। যদি তোমার বড় হয়, মানে হ্যাঁ, যদি বলো যে হ্যাঁ আগের তুলনায় বেশি হবে, সঙ্গে সঙ্গে তোমার উল্টো হয়ে যাবে, মানে কি, লব হচ্ছে বড় সংখ্যা হয়ে যাবে, ছোট সংখ্যা হয়ে যাবে হর, হরটা হয়ে যাবে ছোট সংখ্যা। কিরকম আমি দেখাচ্ছি পরপর বুঝতে পারবে, এর পরের উদাহরণেই বুঝতে পারবে। আর যদি বলো না আগের তুলনায় কমবে, যেটা আমরা বের করতে চাচ্ছি, সঙ্গে সঙ্গে ভগ্নাংশটার লব হয়ে যাবে ছোট, হর হয়ে যাবে বড়। এইটা যদি বুঝতে পেরে যাও একবার, তাহলে আর কোনো সমস্যা নেই। নেক্সট দেখো, এই অঙ্কটা মন দিয়ে বোঝো, যদি বুঝতে পারো ভালো। আমি আরেকটা অঙ্ক আমি পুরো করে দিয়েছি কিভাবে তোমরা খাতায় করবে, সেটাও স্ক্রিনশট মেরে রাখতে পারো, পরেরটাও স্ক্রিনশট মেরে রাখতে পারো। প্রথমে ভালো করে অঙ্কটা বোঝো। 5 জন রাজমিস্ত্রি, রাজমিস্ত্রি তোমাদের মেশান, 5 জন রাজমিস্ত্রি 4 দিনে 128 বর্গমিটার দেওয়াল গাঁথতে পারে। দেওয়াল হচ্ছে, তবে 10 জন রাজমিস্ত্রি 320 বর্গমিটার দেওয়াল কত দিনে গাঁথবেন? 5 জন রাজমিস্ত্রি 4 দিনে 128 বর্গমিটার দেওয়াল গাঁথতে পারেন, তবে 10 জন রাজমিস্ত্রি 320 বর্গমিটার দেওয়াল কত দিনে গাঁথবেন? দেখো, একদমই ভয় পাওয়ার কিছু নেই, আমি যেই দেখাবো তোমরা ইজিলি বুঝতে পেরে যাবে। দেখো, আগে সমস্যাটা এইভাবে করতে হবে, লিখতে হবে গণিতের ভাষায় সমস্যাটি হলো বা গাণিতিক সমস্যাটি হলো বলে আমাদেরকে হেডলাইন, কলামের হেডলাইন গুলো করতে হবে। রাজমিস্ত্রি ব্র্যাকেটে লিখতে হবে জন, ছবি না আঁকলেও হবে, ছবি একদমই দরকার নেই, টাইম নষ্ট। দেওয়াল হচ্ছে বর্গমিটার, এককগুলো লিখতে হবে, আর সময় হচ্ছে দিন। তাহলে 5, 128, 4, 10, 320 কত, এইটা আমাদেরকে তৈরি করে নিতে হবে। এরপরে আমাদেরকে সম্পর্ক লিখতে হবে। ঠিক আছে, এগুলো আমি আমি একটু পরেই দেখাচ্ছি কিভাবে কি করতে হবে। আগে দেখো, মাঝখানে দেওয়ালকে পুরো লক করে দাও। লক মানে কি, স্থির দেওয়াল। ধরো যে একই পরিমাণ দেওয়াল বানাতে হবে। এবার 5 জন মিস্ত্রি একই পরিমাণ দেওয়াল করতে যেটা 4 দিন সময় নিচ্ছে, যখনই আমি মিস্ত্রির সংখ্যা বাড়িয়ে দিচ্ছি সেম পরিমাণ দেওয়াল, কি সময় কম লাগবে না বেশি লাগবে? লোক সংখ্যা বাড়িয়ে দিচ্ছি, সময় কম লাগবে না বেশি লাগবে? কম লাগবে। লোক সংখ্যা বাড়ছে, সময় কি হচ্ছে, কমছে। তাহলে কি ব্যস্ত সম্পর্ক, একজন বাড়ছে একজন কমছে, তাহলে ব্যস্ত সম্পর্ক। ঠিক আছে, ওটা লিখবে যে এটার রাজমিস্ত্রির সঙ্গে সময় ব্যস্ত সম্পর্ক। ঠিক আছে, কিন্তু এবার দেখো, যেটা বের করতে যাচ্ছ জিজ্ঞাসা চিহ্ন, সেটা কমছে না বাড়ছে, সবচেয়ে মেন জিনিস যেটা, খুব মন দিয়ে দেখো, এটা কমছে না বাড়ছে? 10 দিনে, 5 দিনে, যেটা 5 জন রাজমিস্ত্রি যেখানে 4 দিনে দেওয়াল গাঁথতো, 10 জন যখনই করছি সেই দেওয়াল গাঁথতে কম দিন সময় লাগবে। কম, কম, কম। ঠিক আছে, তাহলে ভগ্নাংশটা হবে, লব হবে ছোট, হর হবে বড়, মানে 5/10। ব্যাস, এইটুকু যদি বুঝতে পারো, বারবার দেখো, ভিডিওকে রিওয়াইন্ড করো, বারবার দেখো, এইটুকু যদি বুঝে নিতে পারো, তাহলে তোমার সমস্যা শেষ।
তারপরেই ধাপেই কি করব, আমরা দেওয়ালকে আগে লক করেছিলাম, এবার লক করব রাজমিস্ত্রিকে। রাজমিস্ত্রিকে স্থির রাখো যে একই পরিমাণ রাজমিস্ত্রি আমার কাছে আছে, আমার রাজমিস্ত্রির কোনো চেঞ্জ করিনি। তখন কি হবে, যে 128 বর্গমিটার দেওয়াল গাঁথতে আমার 4 দিন সময় লাগে, 320 বর্গমিটার সেই একই লোক দিয়ে যদি এ করতে হয়, নিশ্চয়ই আমার বেশি দিন লাগবে, হ্যাঁ কি না? রাজমিস্ত্রিকে ভুলে যাও। 5 জন রাজমিস্ত্রি, ধরো 5 জন রাজমিস্ত্রি আছে আমার, 128 বর্গমিটার গাঁথতে আমার যতদিন লাগবে, নিশ্চয়ই পরিমাণ যদি বাড়িয়ে দিই, দেওয়ালের বড়, আরো বড় দেওয়াল বানাতে হবে বা দৈর্ঘ্য বাড়াতে হবে, তাহলে আমার বেশি দিন লাগবে, হ্যাঁ কি না? বেশি বেশি বেশি, এই কথাটা মাথায় রাখো, বেশি। বেশি মানেই আমার লব হয়ে যাবে বড়, হর হয়ে যাবে ছোট। 320/128, এটাও যদি বুঝতে পেরে যাও, সমস্যা এখানেই শেষ। তৈরাসিক আর কিছু নেই, একদম হাতের মুঠোয় হয়ে যাবে। তৈরাসিক নিয়ে আর জীবনে তোমার সমস্যা হবে না। ঠিক আছে, বেশি লাগবে তাহলে এটা আর কি, দেওয়াল বাড়লে সময় বাড়ছে, সরল সম্পর্ক। লিখে দেবে দেওয়ালের সাথে, দেওয়ালের পরিমাণের সাথে সময়ের সম্পর্ক সরল। ব্যাস, অতএব অনুপাতটি হলো, কি লিখবো, অনুপাতটি হলো লিখতে পারো, অথবা ডাইরেক্ট একদম নির্ণেয় সময় সমান 4, যেটা আমাকে বের করতে হবে, তার ঠিক ওপরে যে মানটা দেওয়া আছে জানা মান, গুণিত যে যে ভগ্নাংশগুলো আমি তৈরি করেছি, 5-এর 10 আর 320/128, ডাইরেক্ট তুমি কাটাকুটি করবে, বেরিয়ে যাবে 5 দিন। এই মিশন একদম সাকসেস। এইখানেই সমস্যা শেষ। এরপর কিছু কিছু জিনিসগুলো গোটা চ্যাপ্টারে যেগুলো তোমাদের জানা দরকার সেগুলো দেখে নাও চটপট। এখানে দরকার, এটা জানা দরকার, ব্যাস। এই হচ্ছে তোমার অঙ্ক। এবার আমি একটা অঙ্ক কষে রেখেছি, সেটা জাস্ট দেখিয়ে দিচ্ছি চট ফাটফাট করে। ঠিক আছে। হ্যাঁ, তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি। হুম, সরি। হুম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি সরি সরি। একই নেটওয়ার্ক হতে হবে না, ভুলে গেছি। হুম, 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 হুম। চলো, এই অঙ্কটা আমরা প্রথমেই করে নিই চটপট। একটি যন্ত্রচালিত তান্ত্রের ক্ষমতা, পড়া যাচ্ছে নিশ্চয়ই, কমেন্টে বলো পড়া যাচ্ছে বলে। একটি যন্ত্রচালিত তান্ত্রের ক্ষমতা একটি হস্তচালিত তান্ত্রের ক্ষমতা 2 পূর্ণ 1/4 গুণ। ঠিক আছে, 2 পূর্ণ 1/4 গুণ। যারা ইংলিশ মিডিয়াম তারা পড়বে 2 হোল 1/4 টাইমস 12টি হস্তচালিত তাঁত 1080 মিটার দৈর্ঘ্যের কাপড় 18 দিনে তৈরি করে। 2700 মিটার দৈর্ঘ্যের কাপড় 15 দিন তৈরি করতে, 15 দিনে তৈরি করতে কতগুলি যন্ত্রচালিত তাঁত লাগবে, তার তৈরাসিক পদ্ধতিতে হিসাব করবে। আচ্ছা, এখানে দেখো, একটা যন্ত্রচালিত তাঁত আছে, একটা হস্তচালিত তাঁত আছে। যন্ত্রচালিত তাঁত কি না মেশিন, হস্তচালিত তাঁত কি সেই হাতে বোনে, তোমরা একটু গুগল সার্চ করলেই দেখতে পাবে। তো পরীক্ষায় কিভাবে করবে, পুরো এইভাবে করবে। গণিতের ভাষায় সমস্যাটি হলো বলে আমরা ছক করব, কাপড়ের দৈর্ঘ্য মিটার, দিন সংখ্যা, হস্তচালিত তাঁত সংখ্যা। যে সংখ্যা দেওয়া উচিত ছিল, এখানে লেখা হয়নি, যাই হোক। হুম। আচ্ছা, এখানে হস্তচালিত তাঁত সংখ্যা হবে। ঠিক আছে, হলো। আচ্ছা, 1080 দেওয়া আছে, অঙ্কে যা যা আছে আমরা জাস্ট পুট করে দিলাম। 1080 দেওয়া আছে, 18 দিন 12টি, 2715 দিন কত। এরপরে এই ভাষাগুলো লিখতে হবে। কাপড়ের পরিমাণ স্থির রেখে, কাপড়ের পরিমাণ মানে এই পোর্শনটা, এই ডান ধারের পোর্শনটা স্থির রেখে যদি সময় বাড়াও,
এইটা মন দিয়ে দেখো, এইখানেই কিন্তু তোমার আসল মানে কি বলবো রহস্য লুকিয়ে আছে। এইটা পেরে গেলেই, সমস্যাটা এড়ালেই সব হয়ে যাবে। সময় বাড়ালে হস্তচালিত তাঁত কি হবে দেখো, 18 দিন তোমার কাপড় একই পরিমাণ আছে, 18 দিনে যে পরিমাণ হস্তচালিত তাঁত লাগতো, মানে তাঁতের যন্ত্র আর কি, সেই একই পরিমাণ কাপড়ের আমার অর্ডার আছে, বুনতে হবে। 15 দিনে কি করবে, কম দিন সংখ্যা কমিয়ে দিলেও কিন্তু তোমার কাপড় একই লাগবে, কি লাগবে, যন্ত্র বেশি বাড়াতে হবে। তার মানে দিন সংখ্যা কমলে বাড়ছে, হ্যাঁ কি না, এই যেটা চাই সেটা আমার বাড়ছে, হ্যাঁ কি না, বাড়ছে, বাড়ছে, বাড়া মানে কি, ভগ্নাংশ আমার লব হবে বড়, হর হবে ছোট, 18/15 আমার ভগ্নাংশ হবে, মাথায় পুট করে রাখো। আচ্ছা, কিন্তু আমরা লিখবো কি এখানে, এখানে বাড়লে হস্তচালিত তাঁত কম লাগবে, সুতরাং সময় ও হস্তচালিত তাঁতের মধ্যে ব্যস্ত সম্পর্ক, ওই ভাষাগুলো লিখে নেবে, কারণ একটা কমলে একটা বাড়ছে, ওগুলো লেখা হবে। আরেকটা দেখো, সময়কে মানে দিন সংখ্যাকে স্থির করে দাও, কাপড়ের পরিমাণ বাড়ালে, কাপড়ের পরিমাণ যদি বেড়ে যায় আমার অটোমেটিক্যালি বেশি চাঁদ লাগবে, বাড়লে বাড়লো, তার মানে সরল সম্পর্ক, ওটা বড় কথা নয়। 1080, 1080, এই যে দেখো 1080, এইটা বুনতে আমার 12টা তাঁত লাগতো, হ্যাঁ কি না। এবার যত কাপড় বানাচ্ছি, এবার বেশি লাগবে না কম লাগবে, বেশি লাগবে, বেশি লাগবে, বেশি বেশি বেশি, তার মানে ভগ্নাংশটার লব হবে বড়, মানে 2700 হবে উপরে, 1080 হবে নিচে। তাহলে দেখো মোট হস্তচালিত তাঁত লাগবে, মোট হস্তচালিত তাঁত লাগবে 12 গুণিত, তাহলে 18/15 কি হবে, এটা 18/15, হ্যাঁ কি না, বেশি বেশি বেশি, 18/15 কি বলেছিলাম, দিন সংখ্যা কমলেও কাপড় একই পরিমাণ থাকলে তাঁত সংখ্যা বেশি লাগছে, বেশি 18 উপরে। আচ্ছা, 1080 বুনতে 12টা হস্তচালিত তাঁত লাগছে, তাহলে 2700 বেশি, তার মানে 2700 উপরে। এই হচ্ছে আমার সমস্যা, সমস্যা যেই সমাধান করে ফেলবে একদম তৈরাসিক পদ্ধতি জলের মতো করতে পারবে একদম। শূন্য শূন্য কাটো, ক্যান্সেল আউট হয়ে গেল। তারপরে দেখো 12 একে 12, 12 9 108, কেটে দিলাম, 9 একে 9, 9 2 এ 18, হে হে হে, ভুল হয়ে গেল, 9 2 এ 18, ঠিক আছে। আচ্ছা, এটা দেখো 5 3 এ 15, এখানে 5 5 এ 25, 2 শূন্য 5 4 এ 20, তারপরে আবার একবার কাটবে, 3 1 এ 3, 2 4 3, 8 এ 24, আচ্ছা, 18 আর 2, 18 2 এ 36, 36টি, তাহলে 36টি আমার হস্তচালিত তাঁত লাগবে। তাহলে প্রশ্নানুসারে যদি দেখো, প্রশ্নে বলা ছিল একটা যন্ত্রচালিত তাঁত সমান 2 পূর্ণ 1-4টি হস্তচালিত তাঁত, তাহলে 4 2 8 1 9, 9 4টি হস্তচালিত তাঁত, হ্যাঁ। এবার একটি হস্তচালিত তাঁত সমান, উল্টে দিচ্ছি দেখো, একটা যন্ত্রচালিত তাঁত সমান 9-4টি হস্তচালিত তাঁত, তাহলে একটা হস্তচালিত তাঁত সমান উল্টে যাবে 4-9টি যন্ত্রচালিত তাঁত, হ্যাঁ কি না, ঠিক করে বোঝো, এইখানে বোঝা খুবই জরুরি, একটাও অঙ্ক না বুঝে করা যাবে না। তাহলে আমার কটা বেরিয়েছে, 36টি, 36টি যে হস্তচালিত তাঁত সমান 36 গুণিত 4-9, 9 4 এ 36, তাহলে 4 4 এ 16টি, 16টি যন্ত্রচালিত চালিত তাঁত, ওকে। 16টি তাই যন্ত্রচালিত, তাহলে নির্ণয় প্রয়োজনীয় যন্ত্রচালিত তাঁতের সংখ্যা 16টি। এই হলো অ্যান্সার, কোনো ভয় পাওয়ার দরকার নেই। আবারও বলছি, এই যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট সেকশনে জানাও, আর কি অসুবিধা হচ্ছে ভিডিওটাকে 2-3 বার ধরে দেখো যদি বুঝতে অসুবিধা হয়। আমি আশা করি এরপরে ত্রৈয়াসিক বা রুল অফ থ্রি এই চ্যাপ্টার নিয়ে কারুর কোনো সমস্যা থাকার কথা নয়, ঠিক আছে। উম আর যেটা বলার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, বেল আইকন টিপে অল বাটনে টেপো, যাতে সমস্ত নোটিফিকেশন তোমরা আগে ভাগে পাও। ঠিক আছে, ধন্যবাদ, আবারও পরে ক্লাস দেখা হবে, এখন এই পর্যন্তই, ওকে, বাই বাই।